আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সাথে হচ্ছে যে অসময়ের বড়ই বা সিজন ছাড়া 12 মাসি যেটাকে বলে ওই রকম কিছু ভ্যারাইটির বড়ই আমার গাছে আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বড়ই গাছে ডালে ডালে ঝুলে আছে। তো আসলে আমি যেটা সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে ছাদে বিশেষ করে বা বাণিজ্যিকভাবে যারা যে ফসলটাই করেন সেটা যেন হচ্ছে যে লাভজনক হয়। এখন দেখা গেল যে ছাদে যারা ফসল করছেন তারা হচ্ছে যে একটা সবজি বা একটা ফল আপনারা লাগালেন বছরে একবার হলো, সেটা কিন্তু আপনার জন্য তেমন লাভজনক না। তবে আপনি যদি হচ্ছে এই সেম জিনিসটা আপনার 12 মাস আপনার গাছে উৎপাদন থাকে কম বেশি, সেটা হচ্ছে যে আপনার নিজেরও যেমন ভালো লাগবে দেখতে, এবং আপনার 12 মাস আপনি আপনার পছন্দের একটি ফল সহজেই খেতে পারবেন। এটি কিন্তু অনেক ভালো একটি জিনিস। তো সিজনে তো এই গাছটাতে হয়, এবং সিজন ছাড়া 12 মাসই আপনার এই কিছু ফলগুলো এখন সহজেই পাওয়া যায়। তো যদি ধরেন হচ্ছে এটি বাণিজ্যিক আকারে কেউ করে, তা সেটা হচ্ছে সিজনে যদি 40 টাকা 50 টাকা কেজি হয়, এটি কিন্তু আপনার অফ সিজনে কিন্তু চোখ বন্ধ করে 100-150 বিক্রি করা যায়। তাহলে আপনি চিন্তা করেন যে নতুন করে হচ্ছে যে আপনি সিজনেও বিক্রি করলেন, আবার সিজনের পরেও আপনার হচ্ছে যে এই মানে হচ্ছে যে এই ফল বা সবজি যদি আপনি উৎপাদন করতে পারেন, সেটি আপনার জন্য অনেক লাভজনক হবে। অথবা আপনি যদি একটি শখের ছাদ বাগানি হন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার পারিবারিক চাহিদাটা আপনি 12 মাস আপনি আপনার পছন্দের, ধরেন আপনি বড়ই পছন্দ করেন, তা বড়ই গাছে সারা বছর কম বেশি বড়ই থাকে, একটি হলেও আপনি যদি পান তাহলে আপনি আপনার মনের যেই শখটা সেটা হচ্ছে যে আপনি পূরণ করতে পারছেন, বা আপনার পছন্দের একটি ফল আপনি বারবার খেতে পারছেন। তো হচ্ছে এটি হচ্ছে মূল বিষয়। আর হচ্ছে অফ সিজনের একটি ফল কিন্তু খেতে ভালোই লাগে, যে এটি এখন সিজন নেই কিন্তু আপনার এখানে হচ্ছে, তো সেটি আপনার স্বাভাবিকভাবেই ভালো লাগে। আর ছাদে হচ্ছে যে আমরা যারা বাগান করি, আপনারা যারা বাগান করেন অবশ্যই জানেন ছাদে বাগান অনেক ব্যয়বহুল, যার কারণে হচ্ছে শুধুমাত্র সিজনে একবার বড়ই হলো বা একবার আম হলো একবার লেবু হলো, এটা কিন্তু আসলে লাভজনক না। এটা হচ্ছে যে একটা ছাদ বাগানের জন্য হচ্ছে যে আসলে অলাভজনক। সেই ক্ষেত্রে একটা ছাদ বাগানের সংগ্রহে যদি একটি ফল 12 মাস ফল দিচ্ছে এরকম একটি জাত নির্বাচন করে সেটি রোপণ করতে পারে, সেটি কিন্তু তার জন্য কষ্টের কিছুটা লাঘব হবে, এবং সে হচ্ছে যে এটি থেকে বেনিফিটেড হবে। তো এই জন্যই আমি সবসময় প্রতিটি ছাদ বাগানি বা কৃষক বা শখের বাগানি যারা আছেন, আমি সবাইকে বারবার বলি যে দেখেন, বাগানে গাছ লাগানো সহজ, কিন্তু একটা জাত নির্বাচন সঠিকভাবে করে সেটিকে রোপণ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নয়তো আপনি এই বছরে অপেক্ষা করে একবার বড়ি খাবেন। দেখেন এই যে ছোট্ট একটি গাছ, ছোট্ট একটি টপের মধ্যে একটি গাছ, এটিতে দেখেন যে মাশাল্লাহ হচ্ছে যে কি পরিমাণ বড়ই ধরে আছে। তো হচ্ছে যে এখন একটি একটি পাকবে, গাছ থেকে নিয়ে খাওয়া যাবে। তো হচ্ছে যে এটি অনেক ভালো লাগে, এবং ছাদ বাগানীদের জন্য এটি আসলে একটা পরিশ্রমের পর এরকম একটি গাছ বা ফলন, এটা তার জন্য তৃপ্তির কারণ হয়ে যায়। তো এই জন্যই বলি যে হচ্ছে যে আপনারা যারাই হচ্ছে ছাদে গাছ লাগাবেন, একটি গাছ লাগানোর আগে একটু ভাবুন, পছন্দ করুন, যাচাই করুন। আপনি অন্যান্য ছাদ বাগানীদের কাছ থেকে খোঁজ খবর নিন যে কোন জাতটি ভালো, কোন জাতটিতে 12 মাস বড়ই ফল হচ্ছে বা মানে পরীক্ষিত। ওই পরীক্ষিত জিনিসটা হলো খুব জরুরি। কারো মুখের কথায় আপনি একটি করে দিলেন, সেটি কিন্তু হচ্ছে যে নাও হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের বাসায় দেখলেন, জানলেন, বা একটা গাছ দেখলেন হচ্ছে, সেটা থেকে আপনার হচ্ছে যাচাই বাছাই করে যখন আপনি একটি গাছ নির্বাচন করবেন,
সেটির প্রতি যত্ন করবেন এবং সেই অনুযায়ী আপনি ফল পাবেন, তখন সেটা হলো আপনার জন্য একরকম মানে সার্থকতা। অন্যথায় হচ্ছে যে আপনার এই পরিশ্রম সম্পূর্ণ বৃথা হবে, বা আপনি আশানুরূপ ফলন পালেন না, মানে হচ্ছে আপনি সফল হলেন না। তো বন্ধুরা, একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ছাদে যারা বরই গাছ লাগাতে চাচ্ছেন বা লাগাবেন, যারা চিন্তা করছেন, তাদের জন্য এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটি সঠিক জাত নির্বাচন করার পর আপনি হচ্ছে যে একটি ভালো পরিচর্যা এবং নিয়ম করে গাছকে খাবার দেওয়া, গাছের কি কি রোগ হয় সেটা জানা, এবং গাছকে সঠিকভাবে পরিচর্যা না করলে কিন্তু ফল হবে না। তো অনেকেই গাছ লাগাচ্ছেন বা লাগিয়ে ফেলেছেন, তারা হয়তো বলতে পারেন যে আমার গাছ বড় হয়ে গেছে, আমি এখন কি করব। তাদের জন্য পদ্ধতি আছে। আপনি সহজেই হচ্ছে বরই গাছ গ্রাফট করা যায়, মানে হচ্ছে উন্নত জাতের ভালো ডাল এনে আপনার গাছের মধ্যে জোরে দেওয়া, বা এটাকে গ্রাফট করা বলে, যে এইভাবে গ্রাফট করে দিতে পারে। তো আমরা কিন্তু যারা ছাদে বরই গাছ লাগিয়েছি, আমরা দেখেন যে প্রতি বছর যখন মেইন সিজনের যে ফলটা শেষ হয়ে যায়, ফলটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা পুরো গাছটাকে কিন্তু প্রুনিং করে দিই, একদম সমস্ত ডাল একটা নির্দিষ্ট জায়গা থেকে কেটে দিই। উপরে কেটে দেওয়ার পরে এই যে নতুন যে ডালগুলো আমার হয়েছে, ওইগুলিতে দেখুন যে বরই চলে এসেছে প্রতিটাতে। তো এই যে নতুন যে ডালগুলো আছে, এগুলো সবগুলোতেই বরই রয়েছে। তো এবং এই গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি, গাছের নতুন ডালপালা বের হয়েছে এবং গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে বরই বের হয়েছে। তো সুতরাং যেহেতু প্রতি বছর আমি গাছ কাটি, আপনাকে আমার ডাল দিতে সমস্যা নেই, বা অন্য কেউ জাত পছন্দ হলে সেখান থেকে আপনার ডাল আনতে গেলে তারা আপনাকে না করবে না। তো সুতরাং সহজেই আপনি কিন্তু একটি সায়ন বা একটি যে গাছটি আপনি জাতটি চাচ্ছেন তার একটি সায়ন বা গাছের ডাল আপনি সহজেই পেতে পারেন। তো আপনার পরিচিতর মধ্যে অনেকেই আছে গ্রাফট করতে পারে, তাদেরকে ডাকবেন, তারা আপনার গাছটিতে গ্রাফট করে দিবে। ইনশাল্লাহ এই বছর থেকেই আপনি তখন ফল পেতে পারেন। অথবা যদি কোনো কারণে গাছটির মধ্যে এই প্রথম বছর ফল না আসে, তাহলে দ্বিতীয় বছর থেকে ইনশাল্লাহ ফল আসবে। সুতরাং খুব সহজভাবেই আপনি হচ্ছে যে আপনার পুরাতন অলাভজনক গাছটিকে আপনি লাভজনক বা একটি ফলবতী গাছে সহজেই রূপান্তরিত করতে পারেন। তাই আমি বলবো, ছাদে যারা গাছ করেন, আপনারা অনেক কষ্ট করেন, অনেক এক্সপেন্সিভ ছাদে বাগান করা, মাটি সংগ্রহ করা, গোবর সংগ্রহ করা, টব সংগ্রহ করা, এবং বিশেষ করে ঢাকা শহরে যারা ছাদ করেন তারা তো পানি, তাদের জন্য অনেক ব্যয়বহুল। অনেকে নিজের বাড়ি না, একটি ফ্ল্যাটের মালিক বা ভাড়াটিয়াদের ছাদে বাগান করতে গেলে পানি নিয়ে বাড়িওয়ালারা সমস্যা করে বা অন্যান্য সমস্যা করে। এই ধরনের অনেক ধরনের সমস্যা ফেস করে যেহেতু আপনারা বাগান করছেন, সেটি গাছের প্রতি ভালোবাসা থেকে আপনার সেই ভালোবাসাটা যাতে সফল হয়, সেটা যাতে সুন্দরভাবে আপনি সম্পন্ন করতে পারেন, আপনি যাতে একটি গাছ থেকে ফল পেতে পারেন, সেটার জন্য হচ্ছে যে আপনাদের সাথে এই পরামর্শটা। আসলে হচ্ছে গাছ লাগিয়ে রাখলেই হবে না, গাছকে যত্ন দিতে হবে, গাছের সম্পর্কে জানতে হবে, আপনি যেই গাছটিকে লাগাচ্ছেন তার সম্পর্কে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপর হচ্ছে আপনি সেই গাছ থেকে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাল্লাহ। তারপরও যদি আপনাদের মানে হচ্ছে যে কোনো ধরনের মানে কোনো ঘাটতি থাকে, সেটি আপনারা বুঝতে শিখে যাবেন। আপনি যখন গাছকে ভালোবাসা দিয়ে গাছের সাথে সর্বক্ষণ পরিচর্যা করবেন এবং এটাকে অবজারভেশনে রাখবেন, একবার ফল আসলো, তারপরে কোনো কারণে ফল আসলো না কেন, ফলের সাইজ ছোট হওয়ার কারণ, ফলে দাগ হচ্ছে বা কোনো একটা সমস্যা হচ্ছে, ফল ঝরে যাচ্ছে, তো এই বিষয়গুলো মূলত হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে আপনি আপনার গাছের প্রতি কেমন ভালোবাসা দিচ্ছেন বা গাছে কতটাকে আপনি লক্ষ্য করছেন। ভালোবাসা মানে হচ্ছে যে আপনি যখন গাছকে সময় দিবেন, গাছের এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে কোনটা কি হচ্ছে না হচ্ছে, তখনই আপনার হচ্ছে বুঝতে পারবেন, আপনি সহজেই অনুধাবন করতে পারবেন যে আপনার গাছের কি সমস্যাটা রয়েছে। তো তাই বন্ধুরা, যারা ছাদ বাগানে বরই চাষ করছেন বা যে কোনো ফল সবজি চাষ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে আপনার
গাছটি যেন 12 মাসি একটি জাত হয় বা ভালো একটি জাত হয়, যাতে করে আপনারা কোনোভাবেই ছাদ বাগানে গাছ লাগিয়ে ক্ষতিগ্রস্ত না হন। তো ধন্যবাদ আমার প্রিয় সকল শ্রদ্ধেয় বন্ধুগণ, গাছপ্রেমিক বন্ধুগণ, সকলের জন্য দোয়া, ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই।